আমাদের বাড়ির এই নারায়ণ পুজোটা কিন্তু ২৮-২৯ বছর ধরেই চলে আসছে দোল পূর্ণিমার দিনে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তো সকাল সকাল পুজোর সমস্ত জোগাড় যন্ত্র নিয়ে বসে পড়েছিলাম আমি, মামনি আর আমাদের খুবই কাছের মানুষ অর্চনা কাকিমা। তো অর্চনা কাকিমা মামনির সঙ্গে প্রত্যেক বছর এই পুজোটিতে সাহায্য করে। এই যে এখানে লাল পাড় সাদা শাড়ি পরে যাকে দেখছো, ইনি হচ্ছে আমাদের সেই অর্চনা কাকিমা। তো এবার আমি আর আমার ছেলে ফল টল কেটে নিয়ে ওপর থেকে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছিলাম নিচে। আমি না আগের বছর শাড়ি পরেছিলাম। আগের বছরে যারা যারা ভিডিওটা তোমরা দেখেছো তারা দেখতে পেয়েছো, কিন্তু এবছর আর শাড়িটা আমি পরিনি, কারণ পাড়ায় প্রায় 25-30টা বাড়িতে প্রসাদ দিতে হয় আমাকে। এই ঠাকুরমশাই ঢুকলেন, ঠাকুরমশাই পুজো টুজো করে দিয়ে চলে গেলে অর্ঘ্য আর বাবি মিলে প্রত্যেক বছরই আমাকে ফলগুলো বেড়ে জোগাড় করে দেয়, আর আমি ওই পাড়ার ওই অতগুলো বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসি। কিন্তু এবারে কিন্তু পাড়ার প্রত্যেকটা বাড়িতে প্রসাদ দেওয়ার সঙ্গে আমার সঙ্গী হয়েছিল অনুরাগও। আর এবারে কিন্তু পুজোয় আমার মাও এসেছিল, কিন্তু আমার বাবা আসতে পারেনি, কারণ আমার বাবার ডিউটি ছিল। তাই আমার বাবা সন্ধেবেলা এসেছিল, সেইটা ভিডিওটা তোলা হয়নি। আর এখানে এই যে গালিচাটা দেখছো, যেটার ওপর অনুরাগ খেলছে, বসে আছে, আরও অনেকেই এসে বসবে, এই গালিচা কিন্তু অরিজিনালি কাশ্মীর থেকেই আনা। আমার বিয়ের ঠিক আগেই মামনি বাবি এবং অর্ঘ্য গেছিল কাশ্মীরে, সেখান থেকেই গালিচাটা এনেছে। অর্ঘ্য এখন বসে একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছেন। আমাদের পুজোর আসন প্রায় রেডি। এই যে অর্চনা কাকিমা মামনি দুজনেই সেজে গুজে নিচে চলে এসছে, এই যে বাবিও এখানে চলে এসছে, আর অনুরাগ তো আছেই। আর আমার মা এখনো এসে পৌঁছায়নি। মায়ের না বাবার ডিউটি ছিল বলে মা একাই এসছে কলকাতা থেকে আমার বাড়িতে। তো সেখান থেকে একাই চলে এসছে ট্রেন ধরে নেমে অর্ঘ্য শুধু গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছিল। তাও পুজো তখন শুরু হয়ে গেছে মায়ের আস্তে আস্তে, কারণ এতটা রাস্তা আসবে, সময় লাগে। আর সিন্নিটা দেখো আমাদের বাড়ির একটু স্পেশাল। আমাদের বাড়ির সিন্নিতে কিন্তু নারকেল কুড়ো, চেরি, কাজু কিশমিশ, আলমন্ড, পেস্তা এই সমস্ত কিছু দেওয়া হয়, যেটা অনেকেই হয়তো দাও না, বাট আমাদের বাড়িতে মামনি দেয়। তো আরতি এদিকে চলছে, আরতির কিছু অংশ তোমাদের জন্য তুলেছিলাম। আর দেখো খাওয়া দাওয়ার জায়গাটা আমার তোলা হয়নি, তারপর প্রসাদ দিতে যাচ্ছি পাড়ায়, সেটাও তোলা হয়নি, কারণ বোঝোই তো, বলো আমি একাই তুলি। আর অর্ঘ্যতা এইসব বিষয়ে আমাকে খুব একটা সাহায্য করতে পারে না, কারণ এবারে না প্রসাদ ভাগ করে দেওয়ার ক্ষেত্রে ও খুব ব্যস্ত ছিল। তোর মা আর মামনি কিন্তু হোম চলাকালীন অল্প বসেই চলে গেছিলো ওপরে খাবার দাবারের জোগাড় করতে, কারণ বললাম অনেকেই খাবে, তাই লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি, সমস্ত কিছু, মিষ্টির তো দোকান থেকে কেনাবার, চাটনি, এত কিছু রান্না করতে চলে গেছিলো ওপরে। আর আমাদের পুজো শেষ হয়েছিল 1:30 নাগাদ। 1:30টার পরে আমি প্রসাদ তোসাদ দিয়ে আমি কিন্তু খেতে বসেছিলাম, তখন বাজে 3:30, কারণ 2 ঘন্টা লেগে গেছিলো ওই প্রসাদ বেড়ে বেড়ে এতগুলো বাড়ি সারা পাড়ায় দেওয়া। তো এই সমস্ত করেই এবছরের নারায়ণ পুজোটা খুব ভালোভাবেই কেটেছে। দোল পূর্ণিমাটা আমরা এইভাবেই কাটাই, কারণ রং খেলাটা আমাদের দুই বাড়িরই খুব একটা পছন্দের কাজ নয়, তাই কেউই করি না। ঠাকুরের পায়ে আবির দিয়ে এইভাবেই নারায়ণ পুজো করেই আমাদের দোল কাটে। তো এরপর কিন্তু আমি চলে গেছিলাম বাবা মার সঙ্গে কলকাতা, একদম দোলের পরের দিনই। কলকাতার ভিডিওগুলো মিস না করতে হলে কিন্তু অবশ্যই সুরের ছন্দ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কলকাতার সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে চলে আসতে পারি আমি খুব শিগগিরই। চেষ্টা করবো খুব শিগগিরই নিয়ে আসার। দেখো সুতপা ওখানে বসে আছে, মা বসে আছে, সবাইকে একটু ডুয়েল মোড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মামনি বসে বসে শাঁখ বাজাচ্ছে, আর অর্ঘ্য একটু উঠছে, কারণ অর্ঘ্য এবার যাবে আমার মাকে আনতে। আমার মায়ের অলরেডি ফোন এসে গেছে, কারণ আমার মাকে স্টেশন থেকে নিয়ে আসতে যাবে অর্ঘ্য, একটু গাড়িটা সামনেই এনে রেখেছে, ওই জন্য বেরোবে। তো এই সমস্ত করতে করতেই নারায়ণ পুজোটা খুব ভালো কেটেছিল, যদিও একটু সরি, কারণ ব্লগটা দিতে দেরি হয়ে গেল। ঠিক চলে আসবো কাল দুপুর 12:30টায়।